আমি তো পরিষ্কার বলি, বাংলাদেশে এবারের পরিবর্তনের পেছনে যে ছাত্ররা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, আপনারা বক্তৃতা শুনতেছেন, সার্জিসের বক্তৃতা শুনতেছেন, হাসানাত আবদুল্লাহর বক্তৃতা শুনতেছেন, আসিফের বক্তৃতা, নাহিদের বক্তৃতা, তাদের নামাজ, তাদের চলাফেরা, সমন্বয়কারী, যেখানে সমন্বয়কারীদের মাদারেসের শিক্ষার্থীও আছে, রক্ত দিয়েছে, মাদারেসের শিক্ষার্থীরাও এবারের আন্দোলন সংগ্রাম শুধুমাত্র দেশপ্রেমের জায়গা থেকে হয়নি, শুধুমাত্র ক্ষমতা প্রেমের জায়গা থেকে হয়নি। এবারের আন্দোলন সংগ্রামের পিছনে অনেকগুলো বিষয় কাজ করেছে। সবচাইতে বেশি কাজ করেছে, তারা বাংলাদেশের পরিচয় বদলে দিতে চেয়েছিল, তারা বাংলাদেশকে মূর্তির রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল, তারা চেয়েছিল এই বাংলাদেশকে যোগী আদিত্যনাথের প্রদেশে পরিণত করবে। তারা চেয়েছিল এই বাংলাদেশে নতুন একজন ধর্মগুরু, নতুন একজন প্রভু আবিষ্কার করবে। লোকেরা তার ছবি টানিয়ে পূজা করবে, লোকেরা তার ছবির সামনে দাঁড়িয়ে মুনাজাত করবে, লোকেরা তার ছবিকে ফুল চড়াবে। বাংলাদেশের ইতিহাস বদলে দিতে চেয়েছে, মানুষের কৃষ্টি কালচার বদলে দিতে চেয়েছে, মানুষের ইবাদত বন্দেগীর ধরন বদলে দিয়েছে। ছাত্র সমাজ, ওই ছাত্ররা যারা মনে করেছে ইসলাম টিকিয়ে রাখতে হবে, যারা মনে করেছে ইসলামের জন্যে দেশকে টিকিয়ে রাখতে হবে, তারাই পরিবর্তনের পক্ষে লড়াই করেছে, তারাই রক্ত দিয়েছে, তারাই আপোষহীনভাবে লড়াই করে গেছে। সুতরাং ট্রাম্পের ভয় দেখাও আর ইসকনকে উস্কে দিয়ে, যদি কি মনে করছো ইসকনকে উস্কে দিলে ইসকন মাঠে নামবে, আর সরকার যখন ইসকনের লোকদের গ্রেফতার করবে তো মোদিকে বলবে, দেখো তোমার জাতি ভাইয়ের উপর আক্রমণ করা হচ্ছে, দেখো গরুর পেশাব খোরদের উপর আক্রমণ করা হচ্ছে, তুমিও তো গরুর পেশাব খাও, তাকে উদ্ধার করো। এই জন্যে ভারতকে আগ্রাসনের পথ খুলে দেবে। আল্লাহর কসম করে বলি, এবারের পরিবর্তন সেটা কোনো গণতান্ত্রিক পরিবর্তন ছিল না, বিপ্লব ছিল, অভ্যুত্থান ছিল। ট্রাম্পের উপর ভরসা করে, আমেরিকার উপর ভরসা করে, কিংবা ভারতের ভয়ে, চীনের ভয়ে, রাশিয়ার ভয়ে এই বিপ্লব থেকে কেউ সরে দাঁড়ায় নাই। আল্লাহর কসম করে বলি, ট্রাম্পকে টেনে আনো আর মোদিকে টেনে আনো, একটা পরিবর্তন হয়েছে। যদি বাড়াবাড়ি করো, বাংলাদেশে আগ্রাসনের পথ খুলে দাও, আল্লাহর কসম এরপরে যে পরিবর্তন হবে, এই পরিবর্তনের পরে ভারত টুকরা টুকরা কালকাল হয়ে যাবে। কি স্বপ্ন দেখো তোমরা? বলে হুজুর আপনারা ভয় পান না, আসতেছে আবার। আমি বলি যখন তোমরা ক্ষমতায় ছিলা তখনই তো বলে এতবার জেলে নিছি, শিক্ষা হয় নাই। আরে জেলে নিছো, আলেমরা জেলখানাকে আবাদত খানা বানিয়েছে। তোমাদের জেলখানা আলেমদের জেলখানা এক না। আলেমদের জেলখানা এক এক আলেমের জেলে আবাদতের, বাইরে বক্তৃতা করে, সবক পড়ায়, কত কাজ করে, সুযোগই পায় না ঠিক মতো আল্লাহর কুদরতি পায়ে মাথা ঠেকে ঘন্টার পর ঘন্টা পড়ে থাকবে। জেলখানায় আমরা এই পরিস্থিতি দেখেছি। 12টার পর থেকে এক কামরা থেকে কান্নার আওয়াজ বেশি বের হয়ে আসতো। তেলাওয়াত করতেছে, আলেম কাঁদতেছে, সেজদায় পড়ে আলেম কাঁদতেছে। আমি মাদ্রাসার ছাত্রদেরকে দেখেছি। ডেমরার খায়রুল ইসলাম, যাকে এক